দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। দেশের মানুষ, মাটি আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমি কোনো দলের নেত্রী না, আমি বাংলাদেশের নেত্রী। কেন সেজেছো তুমি খালেদা জিয়া? আমার ভালো লাগে খালেদা জিয়াকে, তার জন্য সেজেছি। আজকে তো বিজয় দিবস, বিজয় দিবসে কেন সেজেছো এরকম? এরকম বিজয় দিবসের কারণে আমি সেজেছি। তুমি ওনাকে কিভাবে চেনো? আমি চিনি হচ্ছে ছবি দেখেছি। অ্যাকচুয়ালি খালেদা জিয়া বাংলাদেশের প্রধান মানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল। আর ও খালেদা জিয়ার ক্যারেক্টারটা খুবই ভালো লাগে। ও যখন থেকে শেখ হাসিনা, খালেদা জিয়া এই সম্বন্ধে ও জানতে শিখলো, তখন থেকে ও মানে খালেদা জিয়াকে ফোকাস করে বেশি। ওর খুব পছন্দের ছিল, এই জন্য ওকে আমি জিজ্ঞেস করেছিলাম। আজকে তো ওদের স্কুলে বিজয় দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজের একটা প্রোগ্রাম ছিল, শিল্পকলা একটা প্রোগ্রাম ছিল। তখনও বলেছে যে আম্মু আমি এই ক্যারেক্টারটা নিব। তখন আমরা ওকে ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ও সারাদিন এই গেট আপেই ছিল, সকাল 6:30 এই গেট আপে এখন পর্যন্ত এইভাবেই আছে। ওর খুব পছন্দ, ভালো লাগে, এই জন্য ওনার এই ক্যারেক্টারটা। এই জিনিসটা কি পরিবার থেকে শিক্ষা পেয়েছে? হ্যাঁ, এই পরিবার থেকেই। যেমন খালেদা জিয়ার হয়তো তাকে তার পছন্দ, এই জন্য সে বারবার বলছিলাম খালেদা জিয়াই সাজবো। অ্যাকচুয়ালি উনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে আমরা গুগলে সার্চ করে ওকে দেখিয়েছি বাংলাদেশের 11 জন মহিলা মানে যারা আছে, যেমন এখানে আছে জাহানারা ইমাম আছে, তারপরে কাননবালার কিছু আছে যারা হলো গিয়ে, যেমন রুকেয়া কামাল আছে, রুকেয়া বেগম আছে, সুফিয়া কামাল আছে। হ্যাঁ, এদের মধ্যে খালেদা জিয়ার নামও আছে, শেখ হাসিনার নামও আছে। তো অলরেডি ওর প্রতিটা ক্যারেক্টার নেওয়া হয়ে গেছে, এটাই বাকি ছিল। তখন বারবার বলতেছিল আমি এই ক্যারেক্টারটাই নিব মম, আমাকে এটাই সাজিয়ে দাও। এই জন্য ওর ইচ্ছা অনুযায়ী এটাই করা হয়েছে। এই সাজে কি ও এইবারই প্রথম নাকি আরো অনেকবার? এইবারই প্রথম। আর আসলে কি এই যে ইদানিং শেখ খালেদা যে অসুস্থ, এগুলি বারবার শুনতেছে, বিভিন্ন নিউজ আমরা দেখতেছি, ওই হিসাবে ওর মেমোরিতে ঢুকে গেছে খালেদা জিয়ার এটা। অ্যাকচুয়ালি রাজনীতির কোনো ইসের ভিতরে না, খালেদা যে শেখ হাসিনা অথবা অন্য কেউ, অন্য রাজনীতিবিদ সেই হিসাবে না, ওকে ভালো লাগছে। ওর গেট আপটা, আগের গেট আপটা দেখতে চেয়েছে, যে আগে খালেদা যে, এখন তো বৃদ্ধ, আগে সে কেমন ছিল। যখন ওই ছবিগুলো ওর সামনে প্রেজেন্ট করা হয়েছে, তখন ওর খুব বেশি ভালো লেগেছে, বলেছে আমি এই গেটআপটাই নেব। আচ্ছা, দেখলাম ও খুব সাবলীল ভাষায় আসলে খালেদা জিয়ার একটি বক্তৃতা দিল। এইটা আসলে কোন জায়গা থেকে শিক্ষা, বা এটার মাধ্যমটা আসলে কি আপনারা কিনা? ওর বাবা আসলে জার্নালিস্ট ছিল আগে, ভোলা টাইম লাইনের আরও কিছু পত্রিকায় লেখালেখি করতো, বাট এখন বিজনেসের প্রেশারে ওই জিনিসগুলো কমে গেছে আর কি। আর আমরা ওকে যেমন শেখ মুজিবুরের ভাষণ আমরা অর্ধেকটা ওকে মুখস্থ করিয়ে ফেলেছিলাম। ওর এর যখন 2 কি 2.5 বছর, তখনও খুব ভালো করে বলতে পারতো। আর শেখ হাসিনার কিছু ভাষণ তার মুখস্থ ছিল। তারপরে আরও কিছু জিনিস আছে, যেমন ডক্টর ইউনূসের কিছু কথা তার মুখস্থ আছে। শুধু এরকম না, যেমন দেশের বাহিরে আছে জাস্টিন ট্রুডো, ওর খুব পছন্দের একজন প্রেসিডেন্ট। সে যখন নেমে গেল, তখন ওর খুব কষ্ট লেগেছে। আবার শেখ হাসিনা যখন চলে গেল, তখনও তার বলেছে যে উনি কেন চলে গেল, জানতে চায়, ও এই সম্বন্ধে জানতে চায়। তখন আমরা ওকে এগুলো শোনাই, ওই লোকটার সম্বন্ধে জানতে চায়। শুধু শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে শেখ মুজিবুর, এদের না, বিশ্বের আরও নামি দামি কিছু মানুষ আছে যার সম্বন্ধে আমরা ওকে বলি, তখন তার সম্বন্ধে জানতে চায়। তারপরে আমরা ওগুলি বলি। আসলে এই জিনিসটা ওর একটা নিউ, তো ভালো লেগেছে তার গেটআপটা, এই জন্য আসলে ওকে এটা করে দিয়েছি। লাস্ট কোশ্চেন, ইস্যুটা হচ্ছে সাধারণত বাবা মারা ছেলে মেয়ের একটু ক্লিয়ার করবেন। আমার কথা হলো গিয়ে সব পলিটিক্স সম্পর্কে জানা উচিত। যে যখনই ক্ষমতায় থাকুক তার সম্বন্ধে অবশ্যই তাকে জানা উচিত। সে যদি আমার দেশের প্রধানমন্ত্রী হয়, অবশ্যই তার সম্বন্ধে জানা উচিত। এখন খালেদা জি একসময় আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল, তার সম্বন্ধেও জানলো। শেখ হাসিনা চলে গেছে, তার সম্বন্ধেও সে জানলো। তো এই জিনিসগুলো আমরা ওর মাথার মধ্যে দিয়ে দিছি। শুধু রাজনীতি না, আদার্স অন্য ব্যক্তির কথাও ও জানে অনেক কিছু।